দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি আমি কতদিন বাঁচবো, আমাদের কতদিনের হায়াত আল্লাহ দুনিয়াতে দিয়া পাঠাইছে জানেন কি? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আপনি আমি কতদিন দুনিয়াতে থাকবো, কত বছর বয়স পাবো, কতটুকুন রিজিক খাবো, সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের 29 পারার 2 নাম্বার সূরা, সূরার নাম হলো সূরাতুল কলাম। নাম কি? আলো জোরে বলেন নাম কি? আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আপনার আমার ভাগ্যলিপি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা কুদরতি কলম দিয়া লিখেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওই কলম দিয়া লিখছে আপনি কত বছর বয়স পাবেন। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর, কেউ 20 বছর, কেউ 10 বছর, আবার কেউ জন্ম নিয়েই দুনিয়াতে আসার সাথে সাথে মৃত্যুবরণ করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সব কিছু আপনার আমার নাম লিখে দিয়েছেন। আপনি আমি কতটুকু রিজিক খাবো, আপনি আমি কত মন চাউলের ভাত খাবো, আপনার আমার মৃত্যু কোথায় হবে দুনিয়ার কোনো মানুষ জানে না। জানেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মৃত্যু, হায়াত, মওত যখন নির্ধারণ করলেন, প্রত্যেকটা মানুষের ভাগ্য লেখা হয়ে গেল। আল্লাহ পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ আপনার আমার হায়াতের জিন্দেগি লিখে দিয়েছেন। হায়াতের জিন্দেগি লিখে দিয়ে আরো সে আজিমে একটা গাছ আছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমার হুকুম ছাড়া এই দুনিয়ার একটা মানুষেরও মৃত্যু হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না, লড়ার ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? ক্ষমতা কার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মৃত্যু হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছে। একটা মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়ে পাঠিয়েছেন ততদিন এই দুনিয়াতে বাঁচবে। আল্লাহ তাআলা যতটুকুন রিজিক দিয়া পাঠাইছেন ততটুকুন রিজিক সে ভক্ষণ করবে। যখন তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাকে উঠায় নিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষ 1 মিনিট আগেও মরবে না, 1 মিনিট পরেও মরবে না। আল্লাহ তাআলা যতটুকুন হায়াত দিয়েছেন ততটুকুন সে দুনিয়াতে বাঁচবে। তার মানে আপনার আমার মৃত্যু 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে। দেখবেন মাইকিং থেকে ঘোষণা করা হয়, মসজিদের মাইক থেকে অমকের সন্তান অমক রাত 3:15 মারা গেছে। কথা কয় না? মাইকিং করে কি করে না? আবার বলে ভোর 6:15 মারা গেছে, আবার বলে 2:10 মারা গেছে, দুপুর 2:10। আহারে, এই মৃত্যুর কথাগুলো শুনলে আগে আফসোস করতাম, হায় রে লোকটা দুপুরের খাবারও খাইতে পারলো না। এমনও মানুষ আছে দুপুরের খাবার নিয়ে বসছে, কথা বলে না, 1 লোকমা মুখে দেওয়ার পরে স্ত্রীকে বলে আমার শরীর ভালো লাগে না, আমাকে একটু শোয়ায় দাও। ওই যে শোয়ায় দিছে, এই শোয়ানোই তার জীবনের শেষ শোয়ানো, ঠিক কিনা বলেন? 1 লোকমা ভাতের বেশি খেতে পারে নাই। আল্লাহ তাআলা বলে কেন খেতে পারে নাই? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা তার হায়াতের জিন্দেগিটা অতটুকুন পর্যন্ত নির্ধারণ করেছে, অতটুকুন সময় থেকে দুনিয়ার জমিনে থাকবে, এর বেশি 1 সেকেন্ডও সে দুনিয়াতে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যেটা বলছিলাম
এই পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে আল্লাহ তাআলা সবার নাম লিখে, হায়াতের জিন্দেগি লিখে, রিজিক লিখে। আরশে আজিমে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে আপনার আমার এক একজনের নামে এক একটা পাতা আছে। সুবহানাল্লাহ বলেন। সবার গাছের ভিতরে এক একটা করে পাতা আছে। আল্লাহ তাআলার আরশে আজিমে এক একটা করে গাছ আছে, ওই গাছের মধ্যে সবার নাম লেখা আছে, এক একটা পাতার ভিতরে আপনার আমার নাম লেখা আছে। হাদিস শরীফে আসছে, যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায় ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হতে থাকে। কি হতে থাকে? ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হতে থাকে। আপনার আমার মৃত্যুর 40 দিন আগে ওই গাছের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে। আর মালাকুল মউত আপনার কাছে আমার কাছে দৈনিক একবার আসে। কয়বার? যখন প্রথম দিন হয় একবার আসে, 40 দিনের দিনে একবার আসে, 39 দিনের দিনে একবার আসে, হাদিস শরীফে আসছে 38 দিনের দিকে একবার আসে। এইভাবে করে প্রতিদিন একবার করে মালাকুল মউত আসে আর বলে, এ বনি আদম, তোর হায়াত শেষ, আর মাত্র তুই 38 দিন বাঁচবি, আর মাত্র তুই 37 দিন বাঁচবি, আর মাত্র তুই 36 দিন বাঁচবি। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। তুই দুনিয়াতে যত গুনাহ করেছস সব গুনার জন্য তুই আল্লাহর কাছে তওবা কর। ঠিক কিনা বলেন? যখন মালাকুল মউত আইসা একজন মানুষকে বলে, তোর সময় আছে আর 35 দিন, 34 দিন, 33 দিন, 32 দিন, 31 দিন, 30 দিন, প্রতিদিন মালাকুল মউত একবার এসে এসে বলে যায়, তোর সময় কিন্তু আর বেশি দিন নাই। আল্লাহর নবী বলেন, তখন ওই মানুষটার মধ্যে একটা মৃত্যুর ভয় কাজ করে। তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, কম খাওয়া শুরু করে, আত্মীয় স্বজনের সাথে কথা বলে না, শুধু সম্পদের দিকে তাকায় থাকে, স্ত্রীর দিকে তাকায় থাকে, সন্তানের দিকে তাকায় থাকে, আর এমন উদ্ভট কথাবার্তা বলে যেই কথা সে কোনোদিনও বলে নাই। ঠিক কিনা বলেন? স্ত্রীকে ডাক দেয়, ডাক দিয়া বলে, শোনো, আমার সময় মনে হয় আর বেশি দিন নাই। কথা বলে না? রাস্তা দিয়ে হেঁটে গেলে কোনো মানুষকে দেখলে ডাক দেয়, ভাই রে এদিকে আয়, আমারে ক্ষমা করে দিস, আমার সময় আর মনে হয় বেশি দিন নাই, যদি কোনো অন্যায় কইরা থাকে আমাকে ক্ষমা কইরা দিস। তখন বলে, ভাই আপনি হঠাৎ করে এমন কথাবার্তা কেন বলেন? হঠাৎ কইরা বলে না, তার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে। ঠিক কিনা বলে? দেখবেন একটা মানুষ 40 দিন, মৃত্যুর 40 দিন আগে অসুস্থ হয়ে যায়। কি হয়ে যায়? মৃত্যুর 40 দিন আগে আস্তে আস্তে করে সে অসুস্থ হতে থাকে, তার খাবার কমে যায়, তার কথাবার্তা কমে যায়। সন্তানদেরকে ডাক দিয়া বলে, বাবারে, এ বাবা, এই যে সম্পদ দিয়া গেলাম, এই সম্পদ তুই নিস। ছোট মেয়েকে ডাক দিয়া বলে, মা, এই সম্পদ তুই নিস। স্ত্রীকে ডাক দিয়া বলে, এই সম্পদ গুলা তোমাকে দিয়া গেলাম। সন্তানদেরকে ডাক দিয়া বলে, আমার জানি কেমন ভালো লাগে না, যে কোনো সময় আমি দুনিয়া ছেড়ে চলে যাইতে পারি। তোরা মারামারি কাটাকাটি করিস না, তোরা নিজেরা ভালো মতো থাকবি, বাবার জন্য দোয়া করবি। অনেক মানুষ মৃত্যুর আগে এমন কথা বলে কি বলে না? যারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। পৃথিবীর জমিনে মৃত্যু এমন একটা বিষয়, প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু পাকড়াও করবে, প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু ধরবে। এই সাকারাতুল মাউত, এই সাকারাতের মাউত, এই সাকারাতের মৃত্যু, সাকারাতের মউত প্রত্যেকটা মানুষকে আক্রমণ করবে, গ্রাস করবে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, যদি আমার কোন নেককার উম্মত হয়, ওই নেককার উম্মতের জান এমন ভাবে কবজ করা হবে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিবরাইলকে পাঠায়, মালাকুল মউত আজরাইলকে পাঠায় দিবে, আর বলবে, মালাকুল মউত, এই যে জমিনে যাইতেছো, যেই বান্দার জান কবজ করবা, আমার এই বান্দাটা আল্লাহওয়ালা, আমার এই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার বান্দা ওয়াজ মাহফিল হইলে সবার আগে আগে ওয়াজ মাহফিলে চলে যেত, আমার বান্দা কোরআনের তেলাওয়াত শুনতো, আমার বান্দা হলো আমার প্রিয় বান্দা, সাবধান সাবধান, আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলে, মালাকুল মউত আজরাইল, তুমি জান্নাত থেকে একটা সুন্দর রুমাল নিয়ে যাও। আল্লাহু আকবার। মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে আসে। কি নিয়ে আসে? সাদা একটা রুমাল নিয়ে আসে। সাদা একটা রুমাল নিয়ে আসার পরে
যিনি আল্লাহওয়ালা, আল্লাহর পেয়ারা বান্দা, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, জীবনে কোনোদিন কোরআন ছেড়ে দেয় নাই, আল্লাহর হুকুম মেনেছে, তার মুখের কাছে এনে মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত বলে, হে পবিত্র আত্মা, বের হয়ে আয়, বের হয়ে আয়, চিন্তা করিস না, টেনশন করিস না। যখন মালাকুল মউত সাদা রুমাল, জান্নাতের রুমাল তার নাকের মধ্যে ধরে, ওই রুমালের মধ্যে জান্নাতের খুশবু মেখে দেয়। আপনারা আতর মাখার পরে কি করেন? এইভাবে ঘেরান নেন কি নেন না? নেন না? ঘেরান নিলে কেমন লাগে? মানুষ যখন আতর মাখে, আতরের ঘেরানটা